জীবিত থেকেও মৃত এসআইআর এর খসড়া তালিকায় নাম খুঁজতে গিয়ে এহেন গরমিল খুঁজে পেলেন মহিলা। জীবিত থেকেও এসআইআর এর খসড়া তালিকায় মৃত বলে রয়েছেন। খসড়া তালিকা যাচাই করতে গিয়ে রীতিমতো হতবাক শিলিগুড়ি মহকুমার আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লী এলাকার শিবানী পাল। তার নাম মৃত হিসেবে দেওয়া হয়ে রয়েছে সেই তালিকায়। এসআইআর ফর্ম ফিল আপ করার যাবতীয় নথি রয়েছে তার কাছে। এরপরও কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো তা নিয়েই আতঙ্কে শিবানী পাল। তবে যেই মৃত ভোটারের তালিকা দিয়েছেন তার মধ্যে কোথাও উল্লেখ নেই শিবানী পালের নাম। কিভাবে এই ঘটনা ঘটলো তা জানা নেই। অনলাইনে আমরা একটু সার্চ করলাম, তো করে দেখলাম যে খসড়াটা বেরিয়েছে, কিন্তু আমাকে মৃত দেখানো হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি তো সুস্থ শরীরেই আছি। হ্যাঁ, ফর্ম ফিল আপও করেছি, সব করছি, আর আমি তো স্টিল নাও এখনো ঠিকঠাক আছি। কতটা আতঙ্কে আমি আছি এটা আমি তখন নিজেই চিন্তা করে পাচ্ছি না। তো বিএলওকে জানিয়েছেন? বিএলওকে জানালাম বিষয়টা, মানে বিএলও এখন বলতেছেন যে আমি এখন এই ব্যাপারে কিছু বলতে পারছি না, আমি ঠিক পরে দেখবো। এই নিয়ে বিস্তারিত জানবো। শিলিগুড়ি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, এসআর এর খসড়া তালিকায় শিবানী পালের নাম একেবারে মৃত বলে দেখানো হয়েছে এসআর তালিকায়, অর্থাৎ চাঞ্চল্যকর যে বিষয়টি উঠে আসছে সে জায়গায় দাঁড়িয়ে এটি কি প্রথম ঘটনা, এবং এরপর ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকালই কিন্তু এই খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, এবং তাতে কিন্তু ওই তালিকায় যখন নিজের নাম খুঁজতে যান আপার বাগডোগরা বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা শিবানী পাল, তখনই তিনি দেখে রীতিমতো হতবাক হয়ে যান। কারণ তিনি দেখতে পান তার নাম কিন্তু মৃত অবস্থা বলে রয়েছে। যদিও মৃতদের যে তালিকা প্রকাশ করে সেখানে কিন্তু তার নাম নেই, আর এতেই কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে তিনি বিষয়টি তার যে বুথের বিএলও তিনি তাকেও জানান, এবং এরপরে কিন্তু রীতিমতো তিনি চিন্তিত রয়েছেন। তবে নির্বাচন কমিশনের একটি কিন্তু নির্দেশিকাও রয়েছে যে যার নাম এই ধরনের ভুল হতে পারে তারা কিন্তু আবেদনও করতে পারবেন নতুন করে, সে তার তিনি আবেদন করবেন। তবে এই যে নামে যেভাবে ভুল এলো এবং তিনি জীবিত থেকেও তাকে যে মৃত বলে দেখানো হয়েছে, তাতে কিন্তু রীতিমতো প্রশ্ন তুলছেন আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী প্রথম থেকে কিন্তু এসআইআর নিয়ে সহযোগিতা করেছেন, কিন্তু এভাবে একজন জীবিত ব্যক্তিকে কিভাবে মৃত বলে চিহ্নিত করতে পারে নির্বাচন কমিশন? অবিলম্বে তার নাম আবারও ভোটার তালিকায় তুলতে হবে বলে তিনি দাবি তুলেছেন। যদিও এই মহিলার নাম শিবানী পালের নাম যখন থেকে তিনি মৃত বলে জানতে পারেন, এবং তার যেখানে এসআইআর যে খসড়া তালিকা সেখানে মৃত বলে যখন দেখতে পান, তারপর থেকে তিনি চিন্তিত রয়েছেন। বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে তিনি যোগাযোগ করছেন। তবে প্রশাসনিক মহল থেকেও তাকে দ্রুত এই বিষয়ে যে সমস্যা রয়েছে, এই ভুল সেটা সমাধান করারও আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রূপা, বেশ ধন্যবাদ জয়দীপ।